শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে প্রথমেই সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি। তো দেখো, প্রথমে বাসন কোসনগুলো কলপারে নিয়ে এসেছি। তো যেহেতু সকাল সকাল কাজ করতে হবে, আর সকাল সকাল কাজ করলে না মনে বেশ শান্তি আসে আর বেশ ভালো লাগে, তো সেহেতু সকাল সকালেই কাজে লেগে পড়েছি। তো আজকে না একটু বেশি পরিমাণে বাসন কোসন হয়েছে। কেন বলো তো, কালকে হচ্ছে রাত্রিবেলা তো চা করেছিলাম, তো সেই জন্য হচ্ছে একটু বেশি বাসন হয়েছে। আর একটু চিড়ে ভাজা করেছিলাম, তো চিড়ে ভাজা দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমাদের তো খুব ভালো লাগে। আমি আগে খেতাম না, তো এখন না আমার বেশ প্রিয় হয়ে উঠেছে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। আর হচ্ছে আমার মাম্মা হচ্ছে ওর পাপার কাছে আছে, তো এখন নিশ্চিন্তে মনে কাজ করছে, যেহেতু ওর পাপার কাছে আছে তো কোনো সমস্যাই করবে না। আর ওর বাইরে ঘাট আসে না, তো হচ্ছে এখানে এসে পানিও ঘেটবে না। আর তাছাড়া কি জানো তো, আমাদের কলপারে না প্রচুর পরিমাণে মশা, তো ওর মশাও কামড়াবে না, সুতরাং কোনো সমস্যাই হবে না। তো এখন নিশ্চিন্তে মনে কাজ করছি। তো তারপরে দেখো, আমি শুয়েছিল ঘরে, তারপর ওরা উঠে এসেছে। আমার মাম্মা আর ওর পাপা দেখো উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো কোনো সমস্যা নেই, যেহেতু কোলে আছে কোনো সমস্যাই হবে না। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। তো ওই সার্ফ দিয়ে মেজে নিচ্ছি, যেহেতু বাসন মাজা এখন সাবান সে কিনে আর হয়নি, মনেই থাকে না। দোকানে গেলে তো প্রচুর জিনিস আনে, কিন্তু সে ওই সাবানের কথাই মনে থাকে না। তো যাই হোক, ভালোভাবে দেখো বাসন কোসনগুলো কল টেনে ধুয়ে নিচ্ছে। আর এই কল টেনে ধুতে না বেশ ভালো লাগে। আর দেখো চারিদিকে না বেশ বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। কি জানো তো বন্ধুরা, বেশ হচ্ছে কিছুক্ষণ মানে দুপুর পর্যন্ত বেশ শুকনো শুকনো আবহাওয়া, তারপর হচ্ছে বিকাল না হতে হতে বেশ বৃষ্টিপাত দিচ্ছে। সেই কালবৈশাখীর মতন এই অবস্থা হচ্ছে এখন এই এই আশ্বিন মাসে। তো কি করব, আকাশভাবেই যাই আবহাওয়া। তো যাই হোক, আমি আমার কাজে লেগে পড়েছি। তো সকাল সকাল না প্রথমে বাইরের কাজ করে নিলে না বেশ ভালো হয়, তাহলে আর কোনো টেনশান থাকে না কখন বৃষ্টি আসে কখন নিয়ে হয়। বৃষ্টি আসলে তো সমস্যা হয়, যেহেতু আমার মাম্মাম ছোটো, তো সমস্যাই হবেই। তো দেখো বন্ধুরা, আমার বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি। আর বৃষ্টি আসলে কি জানো তো, আমার মাম্মাম আমার সঙ্গে সঙ্গে ভিজে ভিজে কাজ করবে, তো সেই জন্য সমস্যা হবে। তো আজকে না বেশ একটু রোদ ঝলমালে আবহাওয়া আছে, তো সেই জন্য না হচ্ছে বেশ কিছুটা প্রচুর জামা কাপড়, আমার সবই আমার হাজব্যান্ডের জামা কাপড়, আমার হচ্ছে একটা নাইটি ছিল। তো যাই হোক, ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। তো হচ্ছে আর হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়গুলো না আলাদা সার্ফ দিই সবসময়। আমি ওর জামা কাপড় মানে আমাদের সঙ্গে মেশাতে চাই না, সবসময় ওর জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে চাই। তো দেখো, আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে আলাদা সার্ফ দিয়ে নিয়েছি, আর আমাদের জামা কাপড়গুলো হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়েছি। তখন না একটু কেচে কেচে পরিষ্কার করবো, আর দেখবে কেচে কেচে না পরিষ্কার করতে বেশ ভালো লাগে। আর আমাদের এই গ্রামের দিকে তো দেখবে সবাই জামা কাপড় কেচে কেচে পরিষ্কার করে। আরও পুকুর পাড় রয়েছে, যারা পুকুরের সানের ঘাট আছে, তো তাদের প্রচুর সুবিধা হয় জামা কাপড় কাচতে। তো দেখো, আমি এই কলে এখানে একটা চাতাল মতন দেওয়া আছে, তো এই চাতালে না বেশ পরিষ্কার হয় একটু কেচে কেচে জামা কাপড় পরিষ্কার করলে। আর একটু না গরম পানি দিলে না প্রচুর পরিষ্কার হয়ে যায়, দেখবে বন্ধুরা খেয়াল করে। তো দেখো বন্ধুরা, হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখন কেচে কেচে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু কাচতে না প্রচুর সময় লেগেছিল, কিন্তু যেই সেই মনে হচ্ছে যে কাঁচা হয়ে গেছিলো, কিন্তু যেই সেই কাঁচা হয়নি। তো দেখো, আমার হাজব্যান্ডের এই স্যুটটাও কেচে দিচ্ছি। তো একটু এরকম কেচে কেচে ধুলে না বেশ পরিষ্কার হয়, যেহেতু বাইরে কাজ করে না প্রচুর জামা কাপড় ময়লা হয়। আর তাছাড়া কি জানো তো, আমার হাজব্যান্ড বাড়ি থাকলে না বল পেটায়, প্রচুর পরিমাণে বল খেলা করে, তো প্রচুর পরিমাণে ঘাম হয়। আর ওই বলের ধুলো না প্রচুর পরিমাণে হচ্ছে জামা কাপড়ে ভর্তি হয়ে যায়, তো সেহেতু প্রচুর নোংরা হয়ে যায়। তো কি করব, সেই জন্য হচ্ছে এই ভালোভাবে সবসময় পরিষ্কার করে দেয়। এত বকা হয় তবু শোনে না, আর কাজে গেলে তো এমনি জামা কাপড় ময়লা হবে স্বাভাবিক। তো দেখো বন্ধুরা, ভালোভাবে পরিষ্কার করে করে কেচে কেচে নিচ্ছে। আর দেখো কি সুন্দর, আমার কাচতে তো প্রচুর ভালো লাগে। জামা কাপড় সবসময় এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, জিনিসপত্র বলো জামা কাপড় বলো, তারপর ঘর বাড়ি সবসময় টক টক ঝকঝকে করে রাখলে না আমার বেশ ভালো লাগে। তো আমার খুবই মানে মনে শান্তি আসে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে হচ্ছে কাঁচা হয়ে গিয়েছে, তো এখন এই ধামায় দিয়ে দিয়ে 3-4 বার মতন ধুয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আর একবার এক ধামা পানি টেনে ভালোভাবে পরিষ্কার করে করে ধুয়ে নেব। তো এইভাবে জামা কাপড় ধুলে না মানে বেশ পরিষ্কার হয়। আর আমার পাশে পুকুর আছে, আমি নামি না কেন বলো তো, আমার মাম্মাম ছোটো প্রথমত, আর দ্বিতীয়ত আমার পানিটা খুব পছন্দ নয়, যেহেতু ঘাট নেই। আগে না অনেক দিন আগে ঘাট ছিল, তখন আমাদের কল ছিল না, তো সে ঘাট এখন আমার মাম্মাম ছোটো বলে ভেঙে দিয়েছি আর নামি না। তো আমরা এই কল টেনে
উনানেই আমি কাজ করি। তো আমার মাম্মাম না পাশে রেখে কাজ করলে কলটা টেনে, ও এখন বড় হয়ে গিয়েছে তো ও দাঁড়িয়ে থাকে, কি ও হয়তো পানি ঘেরতে পছন্দ করে, কিন্তু হচ্ছে পুকুরে নামলে পুকুরে আমার সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করে, সেই জন্য আমি পুকুরে নামতে চাই না, যেহেতু ছোটো বাচ্চা সাঁতার টাতার জানে না, আর ছোটো বাচ্চা কীভাবে বা সাঁতার কাটবে। তো দেখো ভালোভাবে হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আর দেখবে জামা কাপড় যত ধুবে তত গ্যাজা বেরোবে। তো যাই হোক, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে না, সকাল সকাল দেখবে জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিলে কি হয় জানো তো, বেশ দুপুরের মধ্যে শুকিয়ে যায়, তারপর হচ্ছে পাট করে গুছিয়ে রাখলে না বেশ ভালো হয়, বেশ গোছানো কি সুন্দর থাকে। তো দেখো ভালোভাবে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এই দিকে মেলে দিয়ে নেওয়া, এই দিকে, আর হচ্ছে আমার মামামের জামা কাপড়, এছাড়া আরও কি অন্য অন্য ছোটো ছোটো জামা কাপড়গুলো এই সামনের দিকে মেলে দেবো। আর দেখো আমার বাসনগুলো মেজে এনে সেই রেখে দিয়েছি। তো সব কি সুন্দর বেশ সকালের পরিপাটি কাজকর্ম করা হয়ে গেলে না বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো আমার নাইটিটা মেলে নিয়েছি, তারপর আমার হাজব্যান্ডের কিছু গেঞ্জি মেলে নিয়েছিলাম। তো এগুলো না বেশ শুকিয়ে গিয়েছিল দুপুরের মধ্যে, মানে প্রচুর পরিমাণে রৌদ্র পড়ছিল, তো সেই জন্য শুকিয়ে গিয়েছিল। আর দেখো আমাদের হচ্ছে পাতাবাহার গাছটা কীরকম লম্বা হয়েছে, আমার হাজব্যান্ড রুয়েছিল, আমার হাজব্যান্ড না প্রচুর পরিমাণে গাছ পছন্দ করে। তো তারপর হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়ে, আর এই পাতাগুলো না আমার হাজব্যান্ড হচ্ছে আগের দিন পাতা থেকে ছড়িয়ে দিয়েছিল নারকেল গাছের পাতা দিয়ে, যেহেতু ঝাঁটা নেই তো ঝাঁটা বানাবো, সেই জন্য একটু চাচ্ছেছে ঝাঁটা বানাবো পাতা থেকে আলাদা করে। তো দেখো বন্ধুরা, তারপরে ওগুলো নাড়িয়ে নিয়ে, ছোটো রান্নাঘর যেহেতু তো আর বৃষ্টি আসছে বলে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো বার করে নিয়ে ওই হচ্ছে একটু ছাই তুলে নেবো। এই কয়েকদিন হচ্ছে তো না ছাই তোলা হয় না, যেহেতু উনানটা না প্রচুর পরিমাণে ভিজে ছিল, আর ছাই না প্রচুর ভিজে ছিল নিচের দিকে, তো সেহেতু আর উনানে আমি বেশি গর্ত করি না, যেহেতু আমরা দুজনের সংসার, তো কোনো সমস্যাই হবে না। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে ছাই তুলে এখন হচ্ছে একটু ন্যাথা দিয়ে লেপে নিচ্ছি। তো এই লেপে নিলে না বেশ ভালো লাগে, আর এই লেপা উনানে না রান্না করতে দেখবে বেশ ভালো লাগে, কোনো কিছু পড়ে গেলে তুলে নিতে সুবিধা হয়, বেশ কোনো সমস্যা হয় না। আর নইলে না রাত্রে প্রচুর পরিমাণে জীবজন্তু যায় তো পাশ দিয়ে, তো সমস্যা হতেই পারে। তো সেই জন্য এখন ভালোভাবে পরিষ্কার পরিপাটি করেই শুধু পানি আর হচ্ছে পানি দিয়েই লেপে নেই, আর একটু পরিমাণ মাঝে মধ্যে মাটি নেই, তো এই দিয়ে শুধু শুধু নেভে নিলে না বেশ ভালো হয়। আর আমার উনানটা না আমার ভীষণ ভালো লাগে, আর প্রচুর পরিমাণে জলে একটু ধরিয়ে দিতে পারলে না কি সুন্দর যেই সেই রান্না হয়ে যায়। আর দুটো উনান, আর উনানে রান্না করলে সবজি না খেতে বেশ ভালো লাগে। তো এই সকাল সকাল না এইসব কাজগুলো করে বেশ গুছিয়ে নিলে না বেশ ভালো লাগে, আর কি সুন্দর একটা মনে শান্তি আসে। তো দেখো বন্ধুরা হচ্ছে আমার মামা এখন ওর পাপার কাছে আছে, আমি এই হচ্ছে উনান পাটটা ভালোভাবে লেথা দিয়ে নিয়েছি। তো আমার মাম্মামকেও ওকে খাইয়ে দিয়েছি, ওর পাপাকেও দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এই উনান পাটটা লেপে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো হচ্ছে পরিষ্কার করে নিয়ে বেশ রান্না করতে বেশ ভালো লাগে। তো পুরো উনান পাট নেতা দিই না, যেহেতু অল্প এক জায়গায় রান্না করি, তো সেখানেই নেতা দেই। তো দেখো বন্ধুরা আমার উনান পাটটা বেশ লেপা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো তারপরে এই বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো সেই বাসনগুলো বেশ গুছিয়ে নেব। তো আমার মাম্মা আমার স্কুলে যেহেতু টিফিন নিয়ে যাবে, তো সেহেতু টিফিনটা বার করে নিয়েছি। আর তারপর হচ্ছে ওই বাসনগুলো হচ্ছে এইভাবে উপর করে আমি ওই ঝুড়ির মধ্যে রেখে চাপা দিয়ে দিই। তো চাপা দিই কেন বলো তো বন্ধুরা, প্রচুর পরিমাণে আমাদের বাড়ি না টিকটিকে আছে, তো পটি করে দেয়, তো সেই জন্য চাপা দিয়ে গুছিয়ে রাখি, আর গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর আমার বোতলের গাছগুলো দেখেছো কি সুন্দর সবুজ সাথে যাচ্ছে, আমি ভীষণ যত্ন করি গাছগুলো। তো তারপর হচ্ছে এক থলে পানি এনেছিলাম, তো বোতলগুলো হচ্ছে ভালোভাবে গুছিয়ে রাখছি। আর যেগুলো হচ্ছে খালি বোতল সেগুলো না ভীষণ ডিস্টার্ব করে, পড়ে যায়, সেহেতু সেগুলো হচ্ছে ভালোভাবে গুছিয়ে থলের ভিতরে রেখে দিলে আর বেশ গোছানো থাকে, কোনো সমস্যাই হয় না। তো বেশ গুছিয়ে পরিপাটি করে না গুছিয়ে রাখতে। আর ওই জগের পানিটা হচ্ছে আমাদের কলের পানি, আমাদের কলের পানিও ভালো, তো ভালোভাবে আমি গুছিয়ে এমনি পানি সবসময় এনে গুছিয়ে পরিষ্কার করে রাখি। তো তারপরে হচ্ছে দেখো এখন এই পোটটা ঝাড় দিয়ে নেবো। দেখো সব জামা কাপড় টাপড় মেলে দেওয়া হয়ে গিয়েছিলো, এই আগে মেলে দিয়েছিলাম। তো ভালোভাবে এই পোটটা উঠানটা ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দেবা। সকাল সকাল দেখবে না বাসি কাজ করে উঠোন পোট সব কিছু পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে রাখলে না বেশ ভালো লাগে। আর যে আসে না দেখতেও বেশ পছন্দ করে, আর বলে এই ভাঙাচুরো ঘরটা না বেশ সাজিয়ে স্বর্গের মতো করে গুছিয়ে রেখেছে, তো বেশ ভালো লাগে। তো দেখো সকাল সকাল হচ্ছে আমি আমার এই উঠানটা ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিতে না বেশ সময় লেগেছিল, আর এখানে এত শ্যাওলা পড়েছে কেন বলো তো, আমাদের গাছ থেকে না প্রচুর পরিমাণে পানি হচ্ছে। দেখো এখন একটু শুকনা শুকনা ভাব এসেছে, তো ওই জন্য হচ্ছে এখন একটু বেশ উঠানটা বেশ শুকনো শুকনো হয়েছে। আর বৃষ্টি আসলে না প্রচুর পরিমাণে হচ্ছে ভিজে যায় উঠোন, তো কোনো প্রচুর সমস্যা হয়ে যায়, কাদা হয়ে যায়, গ্রামের উঠান তো যেহেতু। তো দেখো বন্ধুরা এখন ভালোভাবে পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই গাছের পানি পড়লে না দেখবে বন্ধুরা প্রচুর পরিমাণে হচ্ছে শ্যাওলা পড়ে যায়। তো আমাদের উঠানে না প্রচুর পরিমাণে গাছ আছে। দেখো ওই গাছটা, যে গাছটা দেখা যাচ্ছে না যেখানে ঝাড় দিচ্ছে, ওই গাছটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ।
তো না একটা সময় বেশ ফুল হয়, পুরো বছরে ফুল থাকে না। তো যাই হোক দেখো এখন হচ্ছে বন্ধুরা ভালোভাবে উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়ি না ঝাউ গাছ আছে, প্রচুর পরিমাণে টবে গাছ ছিল, এখনও আছে, অনেক গাছ মারা গিয়েছে, তো এখনও প্রচুর পরিমাণে গাছ আছে। তো আমার হাজব্যান্ড না বলছিলাম না যেখানে সেখানে মানে শীতকাল আসছে তো বাজারে আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছ আসে, তো সেই গাছ কিনে কিনে এনে রুয়ে রাখে। তো দেখো বন্ধুরা এই মইটা তো বেশ কাজের হয়। তো হচ্ছে আমি এই দিকেও ঝাড় দিয়ে নিচ্ছি, তো আমার রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো এই ট্রেনে দেখতে পাচ্ছে, ট্রেনেতে না আমাদের চাল কুমড়ো গাছ আছে, উচ্ছে গাছ আছে, তো সেই জন্য ওখানে থাকে। তো দেখো তারপরে হচ্ছে এখন এই দিকটাও কলপাড়ের এদিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর সব জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গিয়েছে না, বেশ ভালো লাগে। আর কলপাড়েও কাজ করা হয়ে গেছে, কলপাড়ে এমনি ময়লা হয় না, তবুও বেশ মাছ গাছের পাতা পড়ে, তো বেশ মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো। তো দেখো বন্ধুরা কলপাড়টা ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঝাঁটাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে গুছিয়ে রেখে দেবো। তো তারপরে গুছিয়ে রেখে তারপর হচ্ছে আমি এবারে কিছু পরিমাণে কাঠ মেলে দেবো, যেহেতু মাটির উনানে রান্না করব, তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে কাঠগুলো ভালোভাবে পরিপাটি করে মেলে দিয়ে নেবো। আর এই রৌদ্রে না কাঠ মেলে দিলে রান্না করলে না প্রচুর পরিমাণে জলে কি সুন্দর বেশ সহায়তা হয়, আর বেশ কি সুন্দর উনান জলে যেই সেই রান্না হয়ে যায়। তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে একটু ছাই আর মাটি মিশিয়ে কড়ার নিচে দিয়ে নেবো, কড়ার হাঁড়ি। কী হয় জানো তো, কড়ার হাঁড়ির নিচে যেহেতু আমার কালি নেই, গ্যাসে রান্না করি বেশিরভাগ সময়, তো সেহেতু না দিয়ে নিলে আর যেই সেই উঠে যায়। তো তারপর হচ্ছে দেখো আমি এখন খেতে এসেছি, একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে দেখো এই বিছানাটা ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নেব। তো বিছানা তো আমি এমনি গুছিয়ে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি, আর সকাল সকাল বেশ গোছানো পরিপাটি বিছানা হলে না বেশ ভালো লাগে। আর এছাড়া কি জানো তো বন্ধুরা, আমরা প্রতিদিনই মশারি খাটাই, যেহেতু আমাদের বাড়ি একটু ঝোপ জঙ্গলের মধ্যে, তো প্রচুর পরিমাণে মশা আছে, তো সেহেতু কি সুন্দর মশারি খাটিয়ে বেশ ঘুমাতে বেশ ভালো লাগে। আর ছোটো বাচ্চা আছে তো কোনো সমস্যাই হয় না মশারি খাটিয়ে ঘুমাতে। তো তারপর হচ্ছে আমার বাম্মামের এই ছোট্ট ছোট্ট ক্যাথাগুলো হচ্ছে, আরও ক্যাথা আছে, তো এই ছোট্ট ক্যাথাগুলো ভালোভাবে গুছিয়ে দিচ্ছি, বালিশগুলো গুছিয়ে নেবো। আর আমার মাম্মাম দেখো এখন আমার সঙ্গে খেলা করছে, আর বিছানা ঝাড় দেওয়া ঝাঁটাটা নিয়ে না ও খেলা করে, যেহেতু ছোটো বাচ্চা আমাকে দেখে আমি যা করি তাই করে। তো দেখো ভালোভাবে ও খেলা করছে, তো ভালোভাবে দেখো এখন বিছানাটা টান টান করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই প্লাস্টিকটা একটু গুছিয়ে নিয়েছি, আমার মাম্মাম যেহেতু ওখানে ঘুমায়, তো দেখো ভালোভাবে এখন টান টান করে গুছিয়ে নিচ্ছে। আর এবারে তারপর হচ্ছে বিছানাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে নেবো। আর ঝাড় দিলে কি জানো তো, একটু ময়লা থাকলেও বেশ পড়ে যায়, আর বিছানাটা পুরোপুরি টান টান হয়ে যায়। তো দেখবে বন্ধুরা কি সুন্দর ঝাড় দিয়ে বিছানা রাখলে না বেশ ভালো দেখায়, কি সুন্দর টান টান। আর সকালবেলা উঠে না টান টান বিছানা দেখতে বেশ ভালো লাগে। তো দেখো আমার সব গোছানো হয়ে গেছে, চেয়ারগুলো একটু উল্টাপাল্টা ছিল, তো চেয়ারগুলো বেশ গুছিয়ে নিয়েছে। আর আমার মাম্মাম কী করেছে দেখো, ওই টুল তারপর পানির বোতলগুলো সব এখানে এনে এনে রেখে দিয়েছে। তো এখনও একটু খেলা করতে শিখে গেছে, তো এগুলো নিয়েই খেলা করে। তো দেখো সেগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন এই ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে না বেশ ভালো দেখায়। হচ্ছে কেন বলো তো, আমার পুরোপুরি সব কাজগুলো করা হয়ে গিয়েছে, তো কোনো সমস্যাই হবে না দ্রুত। তো তারপর হচ্ছে দেখো এই দিকটায় সামনের দিকটা ওদিকে ঘরটা ওদিকেও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এই সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আমাদের এই দরজাটা দেখেছো কি সুন্দর দেখতে। তো দেখো এই দরজায় হচ্ছে এইদিকে এই দেয়ালটা হচ্ছে একটু কালারিং পেপার মারা আছে, যেহেতু ভালো দেখায়, তো সেহেতু সবসময় ঘরগুলো আর গুছিয়ে রাখতে না বেশ ভালো দেখায়। তো তারপর হচ্ছে বারান্দাটা বেশ পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো বসে আছে। আর তাছাড়া জানো কি, আমার মাম্মাম ওইভাবেই বসে থাকে, ওই অত দুষ্টু করে না, ও খেলা করে, আমার সঙ্গে থাকার চেষ্টা করে। এই কি আমি কোথাও গেলে না ও খুব কান্না করে, মানে ও আমার সঙ্গে থাকে, যেহেতু একা থাকে তো ওর প্রচুর পরিমাণে ভয় পায়। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে ভালোভাবে ময়লাগুলো তুলে নিয়ে এখন এই ফেলে দেবো, যেহেতু আমার উঠান টুটান বাইরের কাজগুলো সব বাসি কাজ করা হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে দেখো বন্ধুরা কী এনেছে, হচ্ছে চাল এনেছে, 1 প্যাকেট তেল এনেছে, সয়াবিন তেল, হলুদ এনেছে, লঙ্কার গুঁড়ো এনেছে, আর হচ্ছে পেঁয়াজ এনেছে, আর হচ্ছে গাঠি কচু এনেছে, সঙ্গে কলা এনেছে, তো বেশ অনেক সবজি এনেছে। তো এই সবজি দিয়ে বেশ রান্না হয়ে যাবে। তো সঙ্গে কাঁচা লঙ্কা এনেছিল, আর হচ্ছে আলু এনেছিল, আর সঙ্গে হচ্ছে একটু তেলাপিয়া মাছ এনেছিল। তো এই মাছ দিয়ে বেশ আমাদের দুদিন ভালোভাবেই চলে যাবে। তো দেখো বন্ধুরা ভালোভাবে হচ্ছে আমি সব কিছু কেটে বেছে নিয়েছি, এখন হচ্ছে কাঠগুলো নিয়ে আমি উনান পাড়ে নিয়ে রেখে দিচ্ছি। তো আমার সব কিছু রান্নার জোগাড় সব গোছানো পরিপাটি করা হয়ে গেছে, মাছ টাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। তো কড়ার তলায় টলায় সব কালি দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি উনানটা ধরিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো কি জানো তো, এই দুটো উনানে রান্না করলে না বেশ দ্রুত রান্না হয়ে যায়, তো বেশ সমস্যা হয়। তো এখন ভালোভাবে হচ্ছে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো ছোটো বাচ্চা নিয়ে যেহেতু ভিডিও করি, তো প্রচুর পরিমাণে না সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর হচ্ছে কথা বলার মধ্যে না প্রচুর পরিমাণে হয়তো আওয়াজ হয়, যেহেতু আমরা গ্রামে বাস করি, তো সেহেতু তো গ্রামে কলকাকুলি বেশি। তো যাই হোক সেটি ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো দেখো এখন হচ্ছে ভাতটা
ফুটে উঠে গেছে। তো ভাতটা নামিয়ে এখন হচ্ছে একদিকে মাছ ভেজে নেবো, আর হচ্ছে একদিকে হচ্ছে আমি আজকে কাঁচকলা রান্না করব। তো কাঁচকলা আলু মাছ রান্না করব, তো সেহেতু দেখো আমি সবজিটা চড়িয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম। তো প্রথমে হচ্ছে তেল দিয়েছি কড়া গরম করে, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো তার কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর হচ্ছে তারপর কেটে রাখা কলা ও আলুগুলো দিয়ে, আর হচ্ছে তারপর নুন দিয়েছিলাম, জিরে মরিচ বাটা দিয়েছিলাম, আর সঙ্গে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর হচ্ছে বেশ কষানো পানি দিয়েছিলাম। তো তারপর হচ্ছে একটু ঝোল দিয়েছিলাম, মাছ দিয়েছিলাম। তো খেতে না বেশ ভালো লেগেছিলো। তো সবজি খেতে না বেশ ভালো লাগে। আর এই গ্রামে কি জানো তো, বেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর খেতেও প্রচুর দারুণ হয়। তো মানে আমার তো গ্রাম প্রচুর ভালো লাগে শহরের তুলনায়। তো দেখো বন্ধুরা, যেখানে যে মানিয়ে নিতে পারে। তো এখন দেখো নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তো দেখো হচ্ছে এই দেশলাইগুলো ওখানে আছে কেন বলো তো, দেশলাইগুলো না প্রচুর পরিমাণে নরম হয়ে যায়। যেহেতু মানে এখন এই অনেক দিন ধরে উনানে রান্না করা হচ্ছিল না, তো এখন রান্না করছি না, এখন প্রতিদিনই এরকম গরম করে নিই, কোনো সমস্যা হয় না। তো আমার মাছগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে। তো এবারে হচ্ছে ভাত বসিয়ে দেবো আবার। তো উল্টো পাল্টা বেশ মাছ ভাজিয়ে নিলাম না, বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে এই সবজিটা হচ্ছে একটু কষানোতে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, যে সকল বন্ধুরা হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখো, সকলকে স্বাগত জানাই। হচ্ছে যে সকল বন্ধুরা আমার পুরো ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তাদেরকেও অনেক ধন্যবাদ। তারা অনেক ভালো থেকো আমাকে সাপোর্ট করার জন্য। যারা আমার নূতন সাবস্ক্রাইবার, তাদেরকেও অনেক ধন্যবাদ, তারা অনেক ভালো থেকো। তো বন্ধুরা, প্রথম তো ভিডিও করতে একটু কথা বলতে বেশ সমস্যা হয়, তো সেগুলো ক্ষমাসুনের দৃষ্টিতে অবশ্যই দেখবে। তো দেখো আমার রান্নাঘরটা কি সুন্দর দৃশ্য না, বেশ আমার রান্নাঘরের পাশে একটা পাতাবাহার গাছ আছে, আর বেশ সুন্দর দেখায়। তো দেখো এখন উনানটা কি সুন্দর না জ্বলছে। তো তোমাদের সঙ্গে না শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, মাটির উনানে রান্না করতে। তো দেখো বন্ধুরা, এখন ভাত হয়ে গিয়েছে, তো ভাতটা বেশ নামিয়ে নেব। আর কি জানো তো, মানে হচ্ছে এই মাটির উনুনের রান্না না শেয়ার করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর দেখো ক্যামেরায় কি সুন্দর দেখাচ্ছে, আর আমার উনুনটা না প্রচুর পরিমাণে জ্বলে, যেহেতু শুকনো কাঠ দিয়েছি, একটু রৌদ্র দিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে জ্বলছে। বেশ রান্না করতে বেশ ভালো লাগে। তো দেখো এখন হচ্ছে একটু স্বল্প উঁচু করে দেখে নিচ্ছি যে দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো এবার হচ্ছে ঝোল দিয়ে দেবো, ঝোল দেওয়ার পর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। তো খেতে বেশ দারুণ হয়েছিল। আর কাঁচকলা আলু হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম, তো প্রচুর সুন্দর হয়েছিল খেতে। তো দেখো এখন মাছগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি, আর এদিকে ভাতে ফ্যান সরিয়ে নিচ্ছি। তো হচ্ছে বন্ধুরা, দেখো কি সুন্দর জ্বলছে উনানটা না। আমার এই উনানটা রান্না করতে বেশ ভালো লাগে। তো উনানে রান্না করতে গেলে না এরকম একটু কাঠ ঠেলে ঠেলে দিতে হয়। তো আমার যে সকল বন্ধুরা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক ভালো থেকো আমার কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা দেখো আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে। তো হচ্ছে এখন সব কিছু নামিয়ে নেব। এখন হচ্ছে এই উনান পাটটা ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নেবো। আর আমি কি জানো তো, প্রতিদিন হচ্ছে রান্নার পরে উনানটা পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে গুছিয়ে কি সুন্দর করে রেখে দিয়ে যায়। তো দেখো বন্ধুরা, উনানটা দেখো এখনো কি সুন্দর জ্বলছে, দেখো এখনো আগুন গনগন করছে। তো তারপর হচ্ছে বেশ কিছু বাসনপত্র ছিল, তো বাসনপত্রগুলো ভালোভাবে মেজে নিয়েছি, আর সঙ্গে গোসল করে এসেছি। তারপর হচ্ছে এই বাসনপত্রগুলো এখন গুছিয়ে গুছিয়ে হচ্ছে উপর করে নেব। তো উপর করে নিয়ে কি জানো তো, উপর করে বেশ পানি ঝরে যাবে, আর তারপর হচ্ছে রেখে গোছালে না আর জং পড়ে না। তো তারপর হচ্ছে জামা কাপড়গুলো এখন শুকিয়ে গিয়েছে, তো জামা কাপড়গুলো ভালোভাবে তুলে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো তোমাদের ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো। টাটা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে, টাটা।